আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আপনাদেরকে হয়তো অনেকের কাছে আমি বলেছিলাম গতকালকে যে আমার নতুন একটা ভিডিও আসবে, বা আমি দুপুরবেলা একটা মেসেজ দিয়েছি যে 110 পিচের মতন কবুতরের ভিডিও দিব। আসলে খুশির একটা সময়ের যে ইয়াটা দিতে চাচ্ছিলাম খুশির সাথে, এখন আসলে দুঃখের সাথে বলতে হয় যে কবুতর ঠিকই আসছে, এই যে দেখেন 1 2 3 4 5, কিন্তু দুঃখের বিষয় কি বলবো, প্রতিটা কবুতর গরমে আমার মানে সব মারা গেছে। এই দেখেন, মানে তিনটা, এই এক জোড়া বাসিরাজ ককা ছিল, পাঁচটা, এই দেখেন দুইটা, সাতটা, সব কালার ম্যাচিং কবুতর ছিল। তারপরে এইখানে দেখেন, এখানে হচ্ছে প্রায় এই একটা বাসিরাজ, দুইটা, এই একটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। মানে আমরা তো দেখা যায় সাধারণত কবুতর নিয়ে আসি 200-100 টাকা লাভের কারণে। তো এখন এমন অবস্থা হয়ে গেছে যে ঈদের আগে চাইছিলাম যে হয়তো 2 পয়সা হবে, আমাদেরও সংসার আছে, সেই লাভের অংশ দিয়ে হয়তো ফ্যামিলির কাছে কিছু টাকা দিব বা ভালো মন্দ একটু ঈদের দিনে খাবো। তো এমন অবস্থা হয়ে গেছে, এই যে এখানে দেখাইলাম প্রায় 7টা। মানে এত সুন্দর সুন্দর কালারিং কবুতর রাজশাহী থেকে নিয়ে আসছিলাম, গরমে সব মারা গেছে। মানে আমার এই চালানের না হইলেও প্রায় 20-25 হাজার টাকার কবুতরই মরে গেছে। যা আছে মানে এগুলো তো আসলে কি বলবো, মানে যা আছে প্রতিবার নিয়ে আসি, এরকম হয় না কখনো। এই দেখেন, মানে কবুতর যতগুলাই আছে সব মরে গেছে, সব, একটা কবুতরও বাইছে নাই। যা বের করতেছি, এই দেখেন এত সুন্দর সুন্দর কবুতর আপনাদের জন্য সংগ্রহ করছিলাম। আপনারা চাইছিলেন ভাই বিস্কিট কালার কবুতর নিয়ে আইসেন। এই লাল বোম্বাই একটা মাদি, এই দেখেন কি সুন্দর একটা জোড়া, একদম ক্রিম কালার। তো এগুলো আমার সব মারা গেছে। এই যে সাদা সিঙ্গেল একটা মাদি, এই দেখেন বিস্কিট কালার মাদি, পায়ের মোজা দেখেন কত বড় বড়। আপনারা বলছিলেন ভাই নিয়ে এসেন, কার্টুন পর্যন্ত ভরে গেছে। এই দেখেন বিস্কিট কালার, এটা হচ্ছে লাল মাক্সি বিস্কিট, এই দেখেন সব রাজশাহী গিরিবাজ কালার ম্যাচ। এই দেখেন কালার ম্যাচিং। এইটা দেখেন, এই দেখেন কালো ঝাঁক রাজশাহীর উড়াবাজি, সব মারা গেছে সব। এই দেখেন হলুদ একটা ছিল, এই একটা কফি কালার, এই একটা, এই যে হলুদের জোড়া, এই দেখেন হলুদের জোড়া। তো মানে যে পরিমাণ কবুতর মারা গেছে, প্রায় 20-25 হাজার টাকায় লস। যদি আমি লাভ ছাড়াও ধরতে যাই, হয়তো এই চালান আমার 1,000-5 টাকা লাভ আসতো। 50 জোড়া কবুতর নিয়ে আসছিলাম, দেখি কয়টা মারা গেছে। আর যেগুলো আছে এগুলো কোনো রকম আছে, কিছু মানে গরমে টাল হয়ে গেছে। এই যে দেখলে বুঝতে পারবেন, গরমে এগুলো এত সুন্দর সুন্দর কবুতর রাজশাহীর গিরিবাজ সব টাল হয়ে গেছে গরমে। এই দেখেন একটা গররা, মানে সব আমার লস, কোনো কবুতর আর থাকলো না। এই দেখেন এগুলো সব টাল হয়ে গেছে গরমে, খুবই কষ্ট পাইছে। এখন বলে তো বোঝানো যাবে না, অবলা প্রাণী। এখানে কয়টা কবুতর মারা গেছে যদি গণি, 1
2 3 4 5 Incoming voice call from Camilla. 7 কেটে দেন কলটা, 8 9 10 11 এখানে হচ্ছে 11টা, 12 13 14 15 16 17 18 19 20। তো মাঝখানে বলি এতগুলো যে কবুতর, এই যে 20টা এখানে ফেললাম, আরও হয়তো 30টা প্লাস আছে। অনেকটা ইচ্ছা ছিল যে এইবারের ঈদটা হয়তো ফ্যামিলির সাথে করব, যেহেতু একটা চালান কবুতর নিয়ে এসে কিছুটা লাভ হইলে 2-4 হাজার টাকাও যদি লাভ হইতো তাহলে ফ্যামিলির সাথে খুব সুন্দরভাবে একটা ঈদ কাটাইতে পারতাম। তো এখন এমন অবস্থা হয়ে গেছে, নেওয়ার পরে দুর্ঘটনার শিকার হয়ে গেলাম। আর সামনে জানি না যে ফ্যামিলির কাছে ভালো মতন ঈদ করার সুযোগ হবে কি না। মানে আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমাদের তো আর মাথার উপরে কোনো বট গাছ নাই যে কেউ হেল্প করবে, সহযোগিতা করবে। তো এই যা চালান নিয়ে আসছিলাম সব শেষ এক কথায়। 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45, একদম কাটায় 45টা কবুতর শেষ। আরও 10টা কবুতর মানে একেবারে নাজেহাল অবস্থা। তো ওগুলো হয়তো বাঁচবে না, রাতের মধ্যে হয়তো মরে যাবে। আর আজকে আসলে চাইছিলাম ভালো একটা ভিডিও করার জন্য, যে খুশিতে ভিডিওটা করব। অনেকে হয়তো অপেক্ষা আছেন, গত পরশু দিনটা বলছিলাম যে কবুতর আসবে ইনশাল্লাহ, শুক্রবারে নিয়ে আসতে পারি নাই, শনিবারে কবুতরটা হাতে পেয়ে রবিবারে ভিডিওটা করব। কিন্তু একসাথে যে 45টা কবুতর মারা যাবে বা নেওয়ার পরে এরকম দুর্ঘটনার শিকার হব কল্পনাও করতে পারি নাই। এখন আল্লাহ তাআলা যা ভাবছিলেন বা যতটুকু, তো হয়তো ভিডিওটা দেখছেন বা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে আজকের আসলে কথা বলার মতন ওইরকম শক্তি নাই। একটা এত বড় দুর্ঘটনা বা এত বড় একটা মানে ক্ষতি হয়ে যাবে আমি কখনোই ভাবতে পারি নাই। যখন কবুতরগুলো ধরতেছিলাম মনে হচ্ছে যে নিজের কোনো মানুষকে বিদায় দিচ্ছি। কবুতর আসলে এমন একটা জিনিস, হয়তো পালি না, বাড়িতে অনেক কবুতর আছে, যদি একটা 19 থেকে 20 হয়ে যায়, মারা যায় যে কোনো কারণে, আমরা তো থাকি না, অনেক প্রবাসী ভাইরা নেই, তো খুব কষ্ট লাগে যে একটা বাচ্চা উঠার পরে মারা গেল। আর প্রতিটা কবুতর তো দেখছেন আলহামদুলিল্লাহ একদম কালার ম্যাচ করা। তো যখন কবুতরগুলো ধরতেছিলাম মনে হচ্ছে যে নিজের কোনো কাছের মানুষকে বিদায় দিচ্ছি। একসাথে 45-46টা কবুতর, আরও 10টার অবস্থা খুবই খারাপ, আরও 10টার অবস্থা খুবই খারাপ। তো এইরকম বিপদ যে আসবে আসলে কখনোই কল্পনা করতে পারি নাই। তো দোয়া করবেন, এতটুকুই বলবো যে দোয়া করবেন, কারণ আমি আগে বলেছিলাম যে হয়তো 8 বা 20টা দিন থাকবো ঢাকাতে। 20টা দিনেই হয়তো আমার যদি 2-4-5 হাজার টাকা ইনকাম হতো বা লাভ হতো, এখান থেকে হয়তো ফ্যামিলির সাথে একটা সুন্দরভাবে ঈদ করতাম। আবার এতগুলো টাকা মনে করেন প্রায় না হলেও তো 20,000 টাকার কবুতর হবেই, এত দামি দামি কবুতর, ভালো ভালো কবুতর। তো আজকে বলার মতন কিছুই নাই, বলার ভাষাও হারাই ফেলেছি। মানে এক কথায় কান্না চলে আসছে এই কথাগুলো বলতে। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর হয়তো এখন 2-1 দিন হয়তো ভিডিও দিব কিনা বা ভিডিও দিতে পারবো কিনা জানি না। আগামীকালকেও এক ভাই কবুতর দেওয়ার কথা পাবনা থেকে, তো ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও সুস্থ রাখে এবং যেই কবুতরগুলো নিয়ে আসি আপনাদের জন্য সেগুলো যেন সুস্থতার সাথে আমি নিয়ে আসতে পারি। মানে আজকের এই ঘটনার জন্য আসলে কে দায়ী বা কারা দায়ী, বা গাড়ির যারা নিয়ে আসছে গাড়িতে তারা দায়ী কিনা এটা বলতে পারবো না।
আল্লাহ তাআলা যেভাবে বান্দাকে খুশি রাখতে চায় সেভাবেই থাকা লাগবে, দোয়া করবেন ইনশাল্লাহ। এখানে যেগুলো ছিল 1 2 3 4 5 6 7 8, এই 8 পিচ কবুতরের মধ্যে একটা এইমাত্র মারা গেছে, টাল হয়ে গেছে সবগুলাই। গরমের যে একটা গরম পড়ছে, আসলে কি বলবো, কখনো ভাবি নাই যে এরকম হবে। তো এখন বলার কিছু নাই, আসলে নিজেকে সান্ত্বনা দিয়ে নিজেই থাকতে হবে একা। এই দেখেন প্রতিটা কবুতর এত কষ্ট করে যে মারা গেছে ওরা, দেখেন এগুলো সব অবস্থা খারাপ। দোয়া করেন ইনশাল্লাহ, সবার কাছে একটাই আবেদন, একটু দোয়া করেন, কারণ সুখটার সুখ থাকলো না, দুঃখে পরিণত হয়ে গেল আমাদের।